সাজিদ শেখ এবং সেলিম শাহ নিচে নামে বাইরে নিও তোমরা পাইয়ে আইতা তুমি আমাদের সাবেক মেম্বার কামাল মির্জা এবং বর্তমানে হাততালি জুড়ে হবে হাততালি প্রিয় দর্শক কে যাবে ফাইনালে কে যাবে কে যাবে জুড়ে একটি হাততালি হবে দেখা যাক সুবিদপুর না শিকারপুর কে যাবে ফাইনালে এবং আমাদের সাবেক এমপি জনাব শেখ সুজাত মিয়া সাহেব তিনি একটি নৌকাকে পছন্দ করছেন জানি না তিনি কোন নৌকাকে পছন্দ করছেন হাততালি হবে জুড়ে একটি হাততালি হবে কে যাবে ফাইনালে সুবিদপুর না শিকারপুর যেটি আমরা লক্ষ্য করলাম একদম জমাট শহীদ জিয়া স্মৃতি নৌকা প্রতিযোগিতায় ফাইনালে এই মুহূর্তে লক্ষ্য করলাম নামাপৈলের নৌকা অনেকটা এগিয়ে রয়েছে শিকারপুর অনেকটা পিছিয়ে রয়েছে নামাপৈলের নৌকা অনেকটা এগিয়ে রয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি এবং বলা যায় দৌলতপুরের সাথে সম্ভবত কে যাবে ফাইনালে নামাপৈল কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে শিকারপুর 1 এবং শিকারপুর 2 তারা কিন্তু এই নৌকাবাই সেমিফাইনাল থেকে দুটি নৌকা তারা বিদায় নেওয়ার পর এবং লক্ষ্য করছি আমরা ফাইনালে আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাবো ফাইনালে চলে গেল নামাপৈল তারা ফাইনালে চলে গেছে আমাদের আমিন চলে যাবেন দৌলতপুর এবং নামাপৈল তারা ফাইনালে রেসে অংশগ্রহণ করবে দীর্ঘ আজকে 5 বছর যাবিত আমরা নৌকা এটা বানাইছি 5 বছরের ভিতরে যত জায়গায় আমরা নৌকা মাছ পাইছি প্রতি জায়গায় আমরা বিজয় লাভ করতে পারছি কিন্তু জিতলো আমরা খুশি না জিতলো আমরা খুশি দর্শকের উদ্দেশ্য করে বলতে চাই আমরা যে আজকে এখানে নৌকা বাইচ আইছি আমরা একটা বাইচ অলরেডি আমরা জিতছি এর মাঝে ইতিমধ্যে আরও বাইচ হইব আপনারা থাকেন দেখে যান আমরা নৌকা বাইচ এর মাঝে আমরা নৌকা 7 বছরে যে বানাইছি 5 বছরের ভিতরে কোনো জায়গায় ইনশাল্লাহ আসছি না আপনারা দোয়া আমরা দিচ্ছি আপনারা যদি দোয়া করেন আরও ভবিষ্যতে জিতবো আগে তো নৌকা বাইচ অনেক হয়েছে এখন তো আগের মতো নৌকা বাইচ হয় না নৌকা বাইচ কমে গেছে তো আপনারা দোয়া করতেন এর মাঝে সবাই উৎসাহ দিতেন নৌকা বাজ হইলে আমরা নৌকা বাজ খেলা দেখাইতাম আপনারা এক বছর পরে আমাদের এখানে নৌকা বাজ হচ্ছে আগে প্রায় অনেক জায়গা ধরতো অনেক নৌকা বাজ থেকে আমাদের অনুভব অনেক মানুষ অনুভব করতেছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে